হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি তৈরি করছি মিল্ক পুডিং। আর এই গরমে বাচ্চাদের জন্য একটা দারুণ স্বাদের হেলদি ফুড বলতে পারেন। শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য খাওয়া ভীষণই উপকারী। আর এই মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। আর প্রথমে চিনিটা দিয়ে প্রথম অবস্থায় নাড়া যাবে না, আস্তে আস্তে যখন চিনিটা মেল্ট হতে থাকবে তখন এটাকে নেড়ে দিতে হবে। চিনিটা এখন মেল্ট হতে শুরু করে দিয়েছে, তখন এটাকে চিনিটাকে নেড়ে দেব। চিনিটা নাড়তে নাড়তে পুরোপুরি মেল্ট হয়ে যাবে। চিনিটা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 লিটার নিয়েছি দুধ, ফুল মিল্ক ক্রিম নিয়েছি। আর এই দুধটা প্রথমে দিয়ে দেবো। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন এর থেকে একটু দুধ আমি উঠিয়ে নিচ্ছি। এখন চিনিটা যে ক্যারামেল হয়ে গেছিলো, সেই চিনিটা এরকম জমাট বেঁধে গেছে। এটাতে আস্তে আস্তে চিনিটা দুধটা ফুটতে শুরু করলে এই মেল্ট হওয়া চিনিটাও গলে যাবে আর দুধের সঙ্গে এটা মিশে যাবে। এখন এই যে দুধটা আমি উঠিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে, তার মধ্যে এখানে দিয়ে দিলাম 5 চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে এই দুধের সঙ্গে প্রথমে গুলিয়ে নিচ্ছি। এখন যে জাল করা দুধটার মধ্যে এই পাউডার দুধ আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচে 5 চামচ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আবারও দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে দিলাম এক চামচ। আর এখানে 1/2 কাপ জল নিয়েছি। জলের মধ্যে আগার আগার পাউডারটাকে প্রথমে গুলিয়ে নিচ্ছি। এখন যে দুধটাকে জাল করতে দিয়েছিলাম, সেই জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, কারণ এটা গুলিয়ে রেখে দিলে জমাট বেঁধে যায়। আর যদি হয়তো কোনো কাজে দেখলে যে আগার আগার পাউডারটা গুলিয়ে দেখা গেল যে জমাট বেঁধে গেছে, তাহলে এটার মধ্যে আরও একটু জল দিয়ে গুলিয়ে নিলে এটা আবার ফের পাতলা হয়ে যাবে। আর আগার আগার পাউডারটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে। এটাকে আগার আগার পাউডারটা দিয়ে 3-4 মিনিট মতো জাল করে নেব। আর এটা এই এমনি কোনো নর্মাল শপে পাওয়া যায় না, এই আগার আগার পাউডারটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এখন দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে গরম অবস্থাতে যেটার মধ্যে পুডিংটা তৈরি করব সেই বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে একটা চৌকো বক্সের মধ্যে একটা বাটার পেপার পিছিয়ে তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে মোলটা ওঠাতে সুবিধা হয়। এখন এই গরম দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। উপর থেকে কিছু আলমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আলমন্ড আর কাজু বাদাম আমি কুচি রেখে দিয়েছিলাম, এই বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। এখন এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন এটাকে ঠান্ডা হতে দেবো নর্মাল টেম্পারেচারে রেখে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ঢাকনাটাকে বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে আমি বার করে নিয়েছি। এখন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। সাইড থেকে একটু এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা ওঠাতে সুবিধা হয়। এখন কৌটোটার উপরে একটা প্লেট আমি উপর করে দিয়ে এটাকে দিয়ে দিলাম। একটা প্লেট রেখে এরকমভাবে উপর করে দিলেই এই পুডিংটা পড়ে যাবে খুব সহজেই। পুডিংটা তৈরি হয়ে গেছে, হয়ে গেল ক্যারামেল মিল্ক পুডিং। আর এই ক্যারামেল মিল্ক পুডিংটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই গরমে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন কেটে দেখাচ্ছি এই মিল্ক পুডিংটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। আবারও ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।
তৈরি হয়ে গেছে ক্যারামেল মিল্ক পুডিং। অসাধারণ স্বাদের এই মিল্ক পুডিংটা আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।